দুদকের অর্থ পাচারকারীর তালিকায় নাম থাকলেও অভিযোগ নাকচ করেছেন বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার। তার দাবি, ব্যবসার সুযোগই পাননি, আয়না ঘরে হাজিরা দিতে হয়েছে, তাই অর্থ পাচারের প্রশ্নই ওঠে না। অন্যদিকে আওয়ামী ঘরানার জোট হিসেবে পরিচিত প্যানেল নিয়ে ভোট চাওয়ার বিষয়টি নিয়ে বিব্রত কিনা সেই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন সম্মিলিত পরিষদের নেতারা। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। পোশাক খাতের মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠনটি দখলে রাখেন দলটির মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য আর দলীয় নেতারা। অনেক ব্যবসায়ী বলতেন বিজিএমইএ যেন ছিল বিগত সরকারের ব্যবসায়িক কার্যালয়। আওয়ামী সমর্থিত ব্যবসায়ী গোষ্ঠী সম্মিলিত পরিষদের ব্যানারে বিজিএমইএ দখলে রাখলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচনমুখী প্যানেলটির নেতৃত্ব এখন অন্যদের দখলে, যাদের নেতৃত্বে আগামী 31 মে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা। আর এই তালিকাতেও রয়েছে পতিত সরকারের সময় বোর্ডে থাকা ব্যক্তিরা। দুপুরে সম্মিলিত পরিষদের এক সংবাদ সম্মেলনে বারবার উঠে এলো প্রসঙ্গটি। নেতারা বলছেন, যারা দোষ করেছেন তার প্রমাণ পেলে বয়কট করা হবে। তবে নতুন প্যানেলে বিতর্কিত কেউ নেই, দাবি তাদের। যারা আমার সহকর্মী নির্বাচন করতেছেন, আমাদের এখানে কোনো ধরনের এই বিতর্কিত কোনো ক্যান্ডিডেট আমার সাথে নাই, এটা আমি দৃঢ়তার সহিত বলতে পারি। আমরা আমাদের সব ক্লিন ইমেজ এবং সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পুরাতন ব্যবসায়ী এবং নবীনদেরকে নিয়ে আমাদের এই প্যানেলটা আমরা সাজিয়েছি। বদনামে কাহিল একটি প্যানেল নিয়ে পোশাক খাতের উদ্যোক্তাদের কাছে ভোট চাইতে গিয়ে আপনারা কতটা চাপে থাকেন কিংবা বিব্রত কিনা। প্যানেলটির নেতারা বলছেন বিজিএমইএকে আর দলীয়করণ করা হবে না। আজকে এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছুরই সবকিছুরই তাৎক্ষণিক উত্তর দেওয়া হয়তো সম্ভব হবে না। কালকে কি হবে, পরশু কি হবে, সেটা কিন্তু এখনই আমি স্পষ্ট করে বলতে পারছি না। একটা রাজনৈতিক ঘূর্ণিবর্ত মধ্যে দিয়ে আমরা চলছি, তারপরেও এই পোশাক শিল্প কিন্তু তার অগ্রযাত্রা ঠিক রেখেছে এবং থাকবে। এই রাজনৈতিক বিভাজনটা আমরা এর মধ্যে পোশাক শিল্পকে নিতে চাই না। প্যানেলটির নেতা আবুল কালাম ও তার পরিবার দুদকের অর্থ পাচারকারীর তালিকায়। দুদক বলছে তারা দুবাইতে অর্থ পাচার করেছেন, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে আবুল কালাম বলছেন এটি সত্য নয়, কিন্তু সপক্ষে কোনো তথ্য দেখাতে পারেননি। আমি তো পতিত সরকারের 17 বছর ব্যবসায় করতে পারিনি। আমি মামলা হামলা থেকে শুরু করে আয়নাঘর, এমন কোনো ঘর নাই নির্যাতনের যে আমি শিকার হইনি, যেখানে আমি ব্যবসা করতে পারি নাই। আমি নিজেই পলায় আছি জীবন বাঁচানোর তাগিদে। সেখানে অর্থ পাবো কোথায়? অর্থ তো যাহা ছিল পতিত সরকার আয়নাঘরে নিয়ে চলে গেছে। আপনারা যেটা বলেছেন যে আমি এই বিদেশে পাচার, আমি এটা পত্রিকা দেখেছি, আজকে আপনার কাছে শুনলাম। আমি এই ব্যাপারে কোনো অবগত নই। প্রশ্নবাণ যখন চলছিল, অনেক সাংবাদিকই তাদের জিজ্ঞাসা জানবার চেষ্টা করেন। তবে সংবাদ সম্মেলনটি শেষ না করেই বিদায় নেন প্যানেলটির নেতারা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।